সম্প্রতি একজন আলেম তার আলোচনায় বলেছেন, ইসলামিক দলগুলোকে এই পরিবেশে ভোট না দিলে তাদের ঈমান থাকবে না। কথাটা কি সঠিক? দেখুন, এখন বাংলাদেশে যারা নির্বাচন করছে, তাদের মধ্যে ইসলামিক ধারা আছে, অন-ইসলামিক ধারা আছে। অন-ইসলামিক ধারার যে দলগুলো, সে দলগুলো তো কোনোটার গঠনতন্ত্র কুফর এবং শিরকে পরিপূর্ণ। এবং তারা প্রকাশ্য যে কথা বলে যে আমরা শরিয়া আইন মানি না। আবার বলে যে গৌতম বুদ্ধর আদর্শই পৃথিবীতে শান্তি আনতে পারে। আবার হিন্দু ধর্মের ওখানে গিয়ে বলে যে হিন্দু ধর্মের আদর্শই পৃথিবীতে শান্তি আনতে পারে। তো এই যে একটা বহুরূপী নেফাকি চরিত্রের দল, এই দলকে ভোট দিলে বা এইসব দলকে সমর্থন করে আপনি যদি দেশের নেতৃত্ব দেন, বর্তমান পরিবেশে এখন তো ফ্যাসিবাদ নাই, ধর্মনিরপেক্ষ মতবাদীরা এখন নাই। এই মুহূর্তে তাদেরকে যদি আপনি সমর্থন দিয়ে নেতা বানান, আর তারা যদি ক্ষমতায় গিয়ে সন্ত্রাস, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলি করে, তাহলে এগুলির ভাগীদার আপনি হবেন কিনা? তো সারা জীবন যে আলেম ওলামারা ওয়াজ করে আসলো যে আপনার ভোটে নির্বাচিত হয়ে কেউ যদি সন্ত্রাস করে, চুরি করে, চাঁদাবাজি করে, তাহলে আপনি যত ভালো মানুষই হন, আপনি তার এইসব অপকর্মের একটা গুনাহের ভাগীদার হবেন। কেন? আপনার সমর্থনে সে নেতা হয়ে নির্বাচিত হয়ে এই পাপটি করতেছে। তো একটি কুফরি মতবাদ, একটি কুফরি সংবিধান, একটি মুশরিকি সংবিধানকে সমর্থন করলে যদি ঈমানের কোনো ক্ষতিই না হয়, তাহলে হুজুরের কথা ভুল। তো হুজুর তো বলেছে একটা জোয়ার তৈরি করার জন্য। তিনি হয়তো ফতুয়ামূলক, আমি তার বক্তব্যটা শুনেছি, সিদ্ধান্তমূলক বলেন নাই। তিনি বলেছেন জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে সবাই যেন ইসলামপন্থীদেরকে ভোট দেয়, এমন একটা জোয়ার উঠানোর জন্য। তার বক্তব্য পুরোটা শুনেন, ফতুয়া আকারে তিনি এটা বলেন নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি তাই হয় যে ইসলামপন্থীদেরকে ধরেন আপনি সমর্থন দিলেন না, যারা কোরআন হাদিসের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, সমর্থন না দিলে আপনার ঈমানের কোনো ক্ষতিই হলো না, তো তাহলে আর আপনি ইসলামপন্থী দল করবেন কেন? অন ইসলামিক দলও তো করতে পারেন। তাদের সাথে থাকলে তো আর আপনার ঈমান ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব কানার মতো বিরোধিতা করবেন না। ওই আলেম যেটা বলেছেন, জেনে বুঝে বলেছেন। উনি ঠিক এই দৃষ্টিতে কথা বলেছেন যেন দেশের সব জনগণ ইসলামপন্থীদেরকেই সমর্থন করে। আজকে মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, 10-12 বার হজ করে আসার পরেও যখন মুশরিকি মতবাদ সমর্থন করে, মুশরিকি দল করে, মুশরিকি গঠনতন্ত্র অনুসরণ করে, তারপরে আপনি তাকে কি পরিপূর্ণ মুসলমান বলেন? তার ঈমান আছে এটা কি বলা যায়? যারা শিরক করে, আর ঈমানের মৌলিক বিষয়গুলো দু একটা অস্বীকার করলেই তো মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, যদি মৌলিকভাবে সেগুলো অস্বীকার করে। সুতরাং ওই বিতর্কের জায়গায় না দেখে এটাকে একটা দাওয়ামূলক বক্তব্য হিসাবে দেখুন, ফতুয়ার ভাষায় নয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।